তারা সম্মান দেওয়ার সময় স্মরণ করে আমার জন্য একটা ক্যাটাগরি রেখেই দেয় ফ্যাশন আইকন হিসেবে। আজকের এই অ্যাওয়ার্ডটি অবশ্যই আমার জন্য অত্যন্ত আনন্দের এবং ভালো লাগার এবং সম্মানের। আমি প্রত্যেকটি এই লাবণ্য থেকে শুরু করে প্রত্যেকটি আয়োজককে, প্রত্যেকটি অনুষ্ঠানকে আমি প্রচণ্ড দরদ দিয়ে ফিল করি এবং তাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আসার চেষ্টা করি এবং তাদের পাশে থাকার চেষ্টা করি এবং এই সম্মাননাগুলো রিসিভ করার জন্য আমার সবসময় চেষ্টা থাকে। পৃথিবীতে কোনো পথ সহজ নয়, লাইফের প্রত্যেকটি স্টেপই খুবই কঠিন। কখনো ঝড় আসবে, কখনো রোদ উঠবে, কখনো বৃষ্টি হবে, সব কিছু মিলিয়েই লাইফে যদি সব কিছু স্মুথ যায় এবং সব কিছু যদি কি বলে প্রপারলি আমার মতো করে সব কিছু চলে, তাহলে তো আসলে ওটা লাইফ হলো না, ওটা টেস্টলেস হয়ে যায়। সো আমি প্রত্যেকটা আনন্দ, উপভোগ, উৎসব, বিতর্ক, প্রত্যেকটা জিনিসকেই আমি আমার লাইফের একটা অংশ হিসেবে ধরে নিয়েছি। আমার কাছে খুব ভালো লাগে যে আমি বোধহয় এমন একটা জায়গায় চলে গেছি যে তারা হয়তো বা আমাকে পছন্দ করছে না বা নিতে পারছে না, বা আমার সাফল্যকে তারা ঈর্ষান্বিত, দ্যাটস ওয়াই তারা হয়তো এই কাজগুলো করছে। আমি যেই জায়গাটায় পৌঁছে গেছি তারা অনেক বছরেও সেই জায়গাটায় যেতে পারিনি বা সেই জায়গাটাকে টাচ করতে পারিনি। সেই ক্ষেত্রে তাদের ভিতরে একটা ক্রোধ হয়, একটা ক্ষোভ হয়, একটা আক্ষেপ হয়। সেই আক্ষেপের জায়গা থেকে চেনা চেনা কাছের মানুষগুলি হঠাৎ করে রূপ বদল নেয়। সো আমি আসলে বুঝে নিয়েছি যে এটাও হতেই পারে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। সবাই আমার আপন না, সবাই আমার বন্ধু না, আমার চেনা জানা মানুষের মাঝেও আমার আপন পর আছে। ভাইয়া, আপনাকে অনেকে ভালোবেসে সুদর্শন পুরুষ বলে, আবার অনেকে কটাক্ষ করেও সুদর্শন পুরুষ বলে। হ্যাঁ, দুইটা আপনি কিভাবে নিচ্ছেন? আসলে প্রত্যেকটা জিনিসেরই না মানে পক্ষ বিপক্ষ আছে, ভালো আছে মন্দ আছে। যে কোনো টাইটেল বা যে কোনো পদবি বা যে কোনো খেতাব, প্রত্যেকটা জিনিসের মধ্যেই দেখবেন যে একটা ভালো দিক আছে, একটা মন্দ দিক আছে। সো আমি মন্দ দিকগুলো বা যারা ওটাকে করে তারা আসলে আক্ষেপ বা তাদের নিজের জীবনে হতাশা বা দুঃখ না পাওয়ার বেদনা থেকে করে। সো তাদের সেগুলোকে আমি একেবারেই মাথায় নেই না। আমি সেটাকে গ্রহণ করি, কিন্তু আমি সেটাকে কখনোই সিরিয়াসলি নেই না। তবে যারা ভালোবেসে টাইটেলটাকে ইউটিলাইজ করে বা আমাকে ডাকে বা আমাকে সম্বোধন করে বা এই বিভিন্ন স্তরে আমাকে সম্মানিত করে, আমি তাদের দিকেই তাকিয়ে থাকি এবং তাদের সেটাকেই আমি সেলিব্রেট করি বেসিক্যালি। অ্যাডাল্ট খানের খাবারের ডেইলি তালিকায় কি কি থাকে এটা যদি একটু বলা যায়। আচ্ছা, আমার ডায়েট চার্টে আমি আসলে খুব একটা ফুডি না, একেবারেই না। আমি ভোজন রসিক বলেন বা কিংবা ফুডি বলেন, যেটাই বলেন সেটা না বলতে গেলে, সেক্ষেত্রে আমি আসলে বেসিক্যালি আমি আমার খুব নিয়ম করে সব কিছুকে মেনটেন করি এবং নিয়ম করে সব কিছুকে খাই এবং সব কিছুকে আমার একটা গণ্ডির মধ্যে রাখার চেষ্টা করি। যেমন আমার ব্রেকফাস্ট যদি হয় সেটাও আমার একটা লিমিটেড, এবং লাঞ্চ আমার খুবই লিমিটেড, যেটা একেবারে মাছে ভাতে বাঙালি। এবং রাতের বেলাও ঠিক তাই। আমি অনেক সময়ই আছে যে আমি হয়তো বা রাতের বেলা খেলে দেখা যাচ্ছে যে সকালে ব্রেকফাস্ট হয় না, বা ব্রেকফাস্ট হয় না কিন্তু আবার ব্রেকফাস্ট হয় কিন্তু রাতের বেলা খাই না, এরকম। দুপুরের লাঞ্চটা করার চেষ্টা করি এবং সব পরিমিত এবং সবই হেলদি ফুড, এবং যেটা আসলে শরীরের জন্য আমাদের দরকার, আমাদের গ্ল্যামারের জন্য দরকার, আমাদের সুস্বাস্থ্যের জন্য দরকার, বুদ্ধির জন্য দরকার, সেটুকু মেনটেন করার চেষ্টা করি। আমি দেশের বাইরে বা ঢাকার বাইরে বা যেখানেই যাই, ঘর থেকে বেরিয়ে যদি আমাকে দু এক রাতও কোথাও থাকতেও হয়, আমি খুঁজে পুরোটা জায়গা ঘুরে আমি আমার পছন্দের বা যেটা আমার জন্য কমফোর্টেবল এবং যেটা খাই আসলে আমি সেটাই খুঁজে নেওয়ার চেষ্টা করি। আমি কখনো বাইরের ফুডের প্রতি একেবারেই অ্যাট্রাক্টেড না বেসিক্যালি। সেক্ষেত্রে আসলে আমরা অনেক সময় দেখি যে কুরবানি যেহেতু সামনে, কুরবানির টাইমে আমাদের হিউজ মাংস খাওয়া হয়। সেক্ষেত্রে আপনি তখন মেনটেন করেন নাকি আসলে সাধারণ মাংস তখন একটু বেশি খেতে? না, গরুর কোরবানির সময় তো আসলে অনেক রকম ফুড হয়, গরু দিয়ে অনেক রকমের খাবার দাবার রান্না করা হয়, তৈরি করা হয় বাসায়। গেস্ট হিসেবেও কোথাও গেলেও দেখা যায় সেখানেও গরুর মাংস। তো সেগুলো আসলে মিস করা হয় না, সেগুলো খাই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনাদের একটা রহস্য জানিয়ে দিই, আমি অনেক কিছু খেলেও মানে আমি যদি অনেক বেশি গরুর মাংস খাই কিংবা অনেক বেশি কোল্ড ড্রিঙ্কস খাই বা অনেক কিছু খাই, তবুও আমি খুব একটা মুটিয়ে যাই না। সো এটা আমার জন্য একটা পজিটিভ দিক, এটা হয়তো আমার জিনগত, আচ্ছা, বাবা মার থেকে পাওয়া। হ্যাঁ, একটু যদি জানতে চাই আসলে এই যে বললেন যে অনেক কিছু খেলেও সেটা একেবারেই না। হ্যাঁ, ছোটবেলা থেকে নাকি আসলে না, এটা আসলে যখন থেকে মনে হয়েছে যে আমি ক্যামেরার সামনে, ক্যামেরার মানুষ, তখন আমার কাছে মনে হয়েছে যে এটা আমি ডিসকভার করেছি। আসলে আমি মেনটেনও করি আর কিছুটা বংশগত ব্যাপার স্যাপার আছে। সো আমি অনেক কিছুই আছে যেটা অন্যরা খেলে খুব তাড়াতাড়ি একটু গুটিয়ে যায়। তো আমি সেই জায়গাটা থেকে বেঁচে গেছি, মানে আমি অনেক কিছু খেলেও দেখা যায় যে ওটা আমার খুব একটা শরীরে এফেক্ট পড়ে না।